আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম সরলরেখা অধ্যয়নের একটি ক্লাসে। আজকে আমাদের টপিক হচ্ছে একটি রেখার সাথে নির্দিষ্ট কোণ উৎপন্নকারী ও একটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয়। কথাটা শুনে একটা গোলমাল মনে হতে পারে, ভাই কি সব বলছেন, এত কথা তো একবারে মাথায় ঢুকছে না। দেখো, গত ক্লাসে আমরা এই সূত্রগুলো দেখেছি না? যদি দুইটা রেখার ঢাল জানা থাকে, ধরো এই রেখার ঢাল জানা, এই রেখার ঢাল জানা, এটার ঢাল মনে করো M1, এটার ঢাল কি M2। আমাদেরকে এদের মধ্যবর্তী অন্তর্গত কোণ ফাই বের করতে বলছে। আমরা কি এই সূত্রটা দেখি নাই? tan phi ইকুয়াল টু মডুলাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এবারে বলছে উল্টা কথা, বলছে যে এখান থেকে একটা রেখার সমীকরণ দেওয়া থাকবে বা ঢাল দেওয়া থাকবে। তাহলে একটি রেখার সাথে, তাহলে এই রেখার সাথে এই রেখার ঢাল দেওয়া থাকবে বা সমীকরণ দেওয়া থাকলে তো ঢাল বের করতে পারবো। তাহলে এটা দেওয়া থাকবে m1। এখন এটা দেওয়া থাকবে না, এর ঢাল বলবে এর সাথে ফাই ডিগ্রি মানে 45 ডিগ্রি কোণ উৎপন্নকারী বা 60 ডিগ্রি কোণ উৎপন্নকারী, মানে ফাই এর মানটাও দেওয়া থাকবে। এরকম রেখার আমাদেরকে প্রথমে ঢালটা বের করে নিতে হবে। তাহলে এই রেখার ঢাল বের করে ফেলতে পারবো না? এই যে ফাই জানো, m1 জানো, ক্যালকুলেশন করলে কি m2 এর মান চলে আসবে। এবার m2 পেয়ে গেলে অপর রেখার ঢাল বলে দিবে, অপর রেখাটা একটি বিন্দুগামী। তাহলে সেই বিন্দুগামী রেখার সমীকরণ বের করো। তাহলে সেই বিন্দুগামী ঢালও পেয়ে গেছো। তাহলে এত বিন্দুগামী এবং এত ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ পেয়ে যাবো। মানে সহজ কথা, একটি রেখার সাথে, ধরো এই রেখার সাথে নির্দিষ্ট কোণ মানে এই কোণ উৎপন্নকারী। তাহলে এই রেখার ঢাল জানি, এই রেখার ঢালটা বের করে ফেললাম। বের করার ফলে উৎপন্নকারী ও একটি বিন্দুগামী, ধরো একটা বিন্দুগামী, এই বিন্দুগামী বলে দিবে, সেটা আমরা লিখবো। তাহলে আমি সলিউশন স্ট্র্যাটেজিটা একটু লিখে দিই, খেয়াল করো। খেয়াল করো কি বলছি। প্রথমেই আমরা ঢাল দ্বয়কে m1 আর m2 ধরে নিব, আর কোনটাকে ফাই ধরে নিব। ধরো একটা ঢাল সমীকরণ দেওয়া আছে, তার ঢাল m1 ধরে নিব, আর অপর যেটা জানি না আমি, সেই রেখার ঢালকে আমি m2 ধরে নিব। তাহলে m1 টা আমার জানা, m2 টা আমার কি অজানা। আর কোনটা ফাই, এরপর আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব, tan phi ইকুয়াল টু মডুলাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। মডুলাস উঠানোর ফলে প্লাস মাইনাস দিতে হবে, প্লাস মাইনাস নিলে পরে তুমি m2 এর দুইটা মান পাবা, m2 এর দুইটা মান পাবা। তো m2 এর সেই মান, আর প্রশ্নে বলে দিবে একটা নির্দিষ্ট বিন্দুগামী। তাহলে সেই নির্দিষ্ট বিন্দুগামী এবং m2 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ কি বের করতে পারবে না? y মাইনাস y1 ইকুয়াল টু ঢাল ইনটু x মাইনাস x1, আমরা তো সূত্র জানি। চলো একটা এক্সাম্পল করি, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে, 7, -1 বিন্দুগামী এবং এত রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্নকারী। তাহলে আমি ফার্স্টে লিখি, দেওয়া আছে। তাহলে এই রেখাটাকে আমি 1 নং রেখা দিয়ে দিলাম। এবার এই 1 নং রেখার ঢালটা আমি লিখবো, যে 1 নং এর ঢাল, এটাকে আমি m1 ধরে নিব। এটা যদি m1 হয়, তাহলে তোমরা আমাকে বলো যে m1 নির্ণয়ের সূত্র কি, যে মাইনাস x এর সহগ বাই y এর সহগ, তাহলে কি হবে? -3। তাহলে ঢালের মান কত? m1 এর মান -3। এখন আমাকে যে রেখাটা বের করতে বলছে, সেটা এর সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং এত বিন্দু দিয়ে যায়। তাহলে আমি প্রথমে আমাকে যেটা বের করতে হবে, তার ঢাল m2 বের করি। তাহলে আমার নির্ণেয় রেখার ঢালকে আমি আগে ধরে নেই, যে ধরি নির্ণেয় রেখার ঢাল m2। তাহলে এখন খেয়াল করো, আমাকে একটা রেখার ঢাল m1 দেওয়া আছে, আর একটা রেখার ঢাল আমি ধরে নিয়েছি m2, আর সেই ঢালদ্বয় মানে সেই রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি প্রশ্নে বলা আছে। তাহলে কি আমি m2 এর মানটা বের করতে পারবো না? তাহলে এরপর লিখবা যে শর্ত মতে বা প্রশ্ন মতে tan phi, বা এখানে যেহেতু 45 ডিগ্রি বলা আছে, তাহলে tan 45 ডিগ্রি ইকুয়াল টু কি হবে? মডুলাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। তাহলে এখন বলো, tan 45 এর মান কত? 1। মডুলাস উঠালে কি করতে হবে? প্লাস মাইনাস 1। আর মডুলাস উঠাই দিলাম। m1 এর মান কত? m1 এর মান -3 মাইনাস m2 1 মাইনাস 3m2। দেখো m1 এর মান -3 বসাই দিয়েছি। এখন এটা সমাধান করে আমরা m2 এর মান বের করব। তাহলে আমরা একবার প্লাস চিহ্ন নিব, প্লাস পজিটিভ চিহ্ন নিব, আরেকবার কি নেগেটিভ চিহ্ন নিব। তাহলে আমরা দুইটা মান পাবো। তাহলে দেখো প্লাস চিহ্ন নিলে কি হচ্ছে, তাহলে খেয়াল করো আমাদের m2 এর মান কত কত আসলো, প্লাস নিলে এসেছে 2, মাইনাস নিলে আসছে কত, হাফ। তাহলে m2 এর মান পেয়ে গেছি। এখন আবার বলছে রেখাটার সমীকরণ, যেটা এই বিন্দুগামী এবং যার ঢাল এই যে m2। তাহলে এখন তুমি আমাকে বলো যে আমরা কি লিখতে পারবো না, যে এই যে 7, -1 বিন্দুগামী ও m2, এখন m2 এর দুইটা মানের জন্য দুইবার লিখবো, m2 ইকুয়াল টু 2 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ কি হবে? y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। তাহলে y মাইনাস -1 প্লাস m2 এর মান কত? 2 ইন্টু x মাইনাস 7। এখন গুণ টুন করে সবাইকে এক পাশে এনে সাজায় জাস্ট লিখবা, যে কি হবে এখানে 2x, এই ওয়াইটা ওই পাশে গেলে কত হবে? -y, এই পাশে 7 দুগুণে -14, এই পাশে 1 ওই পাশে গেলে কত হবে? -15 ইকুয়াল টু 0। এটা হবে আমাদের একটা অ্যান্সার। এরপরে আমাদের আবার m2 এর আরেকটা মান আছে, সেই মানটা নিয়েও লিখতে হবে, যে এত বিন্দুগামী ও m2। এবারে m2 এর মান কত ধরবা? m2 এর মান এই যে -1/2। তাহলে m2 এর মানটা কত? -1/2।
ওকে, তাহলে m2 ইকুয়াল টু মাইনাস হাফ ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ কি হবে, যে y মাইনাস মাইনাস ওয়ান ইকুয়াল টু ঢালের মান কত মাইনাস হাফ ইন্টু এক্স মাইনাস সেভেন। এটাকে একটু এপার ওপার পার করে হিসাব নিকাশ করে সাজাই গোছায় অ্যান্সারটা লিখে ফেলবা। ওকে, তাহলে আমি আবারও বলি, আমাকে বলছে যে একটা রেখা, এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্নকারী রেখার যেটা এই বিন্দুগামী সমীকরণ লিখো। তাহলে আমি এর ঢাল m1 লিখলাম, এর ঢালটা আমাকে যেটা বের করতে হবে সেটা ঢাল আমি আগে m2 ধরে নিয়েছি। ধরে নিয়ে এই যে কোণ যেহেতু জানি, তাহলে tan 45 ডিগ্রি ইকুয়াল টু মডুলাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, মডুলাস দুটায় প্লাস মাইনাস নিয়ে আমি দুইটা অ্যান্সার লিখলাম, m2 এর দুইটা মান পেলাম। এবার m2 এর সেই মান বিশিষ্ট এবং এত বিন্দুগামী রেখার সমীকরণ লিখে ফেললাম। এবং তুমি লিখে রাখো, তোমার পরীক্ষায় এই প্রশ্নটা আসবেই, তোমার এইচএসসি পরীক্ষা বলো এবং তোমার কলেজের পরীক্ষা বলো, এই রকম একটা প্রশ্ন আসবে, একদমই সেম প্রশ্ন। ঠিক আছে, আশা করি পারবা। চলো এই সিমিলার টাইপের আমরা আরেকটা প্রশ্ন করে ফেলি। কি বলছে, এখানে দেওয়া আছে কি, দুটি রেখার সমীকরণ নির্ণয় করো যে এত বিন্দুগামী, হ্যাঁ, যা এত বিন্দুগামী এবং y ইকুয়াল টু এত রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে প্রথমে দেওয়া আছে কোন রেখা, সেই রেখাটা লিখে ফেলো। দেওয়া আছে, এটাকে 1 নাম্বার দাও। তাহলে বলো 1 নং এর ঢাল, এটাকে m1 ধরে নাও, 1 নং এর ঢাল m1 ইকুয়াল টু কত হবে -√3। তাহলে 1 নং রেখার ঢাল আমি পেয়েছি -√3। এবারে তোমরা আমাকে বলো, আমাকে যে রেখাটা বের করতে হবে সেই রেখাটা এর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং এই বিন্দুগামী, তাহলে সেই রেখার ঢালকে আমি m2 ধরে নেই। তাহলে আমার নির্ণেয় রেখার ঢাল যে ধরি, তাহলে আমার নির্ণেয় রেখার ঢালকে আমি ধরে নিলাম m2। তাহলে তোমরাই বলো, অন্তর্গত কোণ যেহেতু 60 ডিগ্রি, তাহলে শর্ত মতে tan 60 ইকুয়াল টু কি হবে মডুলাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। ওকে, তাহলে বা tan 60 এর মান কত √3 ইকুয়াল টু মডুলাসটা থাকলো, আর m1 এর মান কত, m1 এর মান -√3 মাইনাস m2, এখানে কত 1 প্লাস m1 এর মান -√3 m2। ওকে, এখন মডুলাস উঠালে কি হবে, প্লাস মাইনাস হবে, তাহলে প্লাস -√3 ইকুয়াল টু কি থাকবে এই পাশে -√3 মাইনাস m2, 1 -√3 m2। ওকে, এখন খেয়াল করো, এখন আমরা একবার প্লাস চিহ্ন নিব, একবার মাইনাস চিহ্ন নেব, নিলে আমরা m2 এর দুইটা মান পাবো। তাহলে পজিটিভ চিহ্ন নিব একবার, আর একবার কি করব আমরা নেগেটিভ চিহ্ন নিব। তাহলে পজিটিভ চিহ্ন নিলে কি হচ্ছে, এটা এই পাশে আসলো, তাহলে √3 * 1 -√3 m2 ইকুয়াল টু -√3 মাইনাস m2। তাহলে আমি যদি সবার সাথে সবাইকে গুণ করে দিই তাহলে কি হবে, √3 মাইনাস √3 থেকে 3m2, এই পাশে কি -√3 মাইনাস m2। তাহলে দেখো তো, এই পাশে থাকছে কি -√3 এই পাশে আসলে কত হবে 2√3, আর এই 3m2 এই পাশে গেলে কত হবে 2m2। তাহলে ঘোরায় ফিরায় m2 এর মান কত আসছে √3 আসছে, m2 এর মান কত √3। আবার মাইনাস চিহ্ন নিলে কি হয় দেখো, মাইনাস চিহ্ন নিলে -√3 ইনটু এই যে 1 -√3 m2 ইকুয়াল টু -√3 মাইনাস m2। তাহলে মাইনাস যদি আমি গুণ করে দিই তাহলে কি হবে -√3 মাইনাসে মাইনাসে প্লাস 3m2 ইকুয়াল টু -√3 মাইনাস m2। এই যে দেখো -√3 -√3 কি কেটে যাচ্ছে, কেটে গেলে কি থাকছে যে বা ওই পাশে গেলে কত হচ্ছে 4m2 ইকুয়াল টু 0, অতএব m2 এর মান কত 0। তাহলে m2 এর মান একবার আসছে √3, m2 এর মান একবার আসছে কত 0। তাহলে আমরা এবার m2 এর মানগুলা ধরে নিব, আর এই যে বিন্দুটা কোন বিন্দুগামী 6, -7 বিন্দুগামী রেখার সমীকরণটা বের করব। তাহলে অতএব, তাহলে খেয়াল করো একবার এই বিন্দুগামী এবং m2 এত ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ, আর পরের বার m2 এর মান কত ধরবো, ওই যে √3 এত ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। তাহলে কি হবে y y1 ইকুয়াল টু ঢাল 0 ইনটু x - 6, এটাকে সিম্পলিফাই করলে আর কি থাকে y + 7 ইকুয়াল টু 0, এটা একটা অ্যানসার। আবার কি হয় y - 7 ইকুয়াল টু ঢালের মান কত √3 ইনটু x - 6। তাহলে একটু ক্যালকুলেশন করলে কি থাকে √3x, এই y টা ওই পাশে গেলে কি -y, এই পাশে +7, ওই পাশে গেলে কি -7 হয়ে যাবে, আর এই পাশে -6√3 থেকে যাচ্ছে ইকুয়াল টু 0, এটাই হবে কি আমাদের অ্যানসার। ওকে, তাহলে আশা করি সবাই করতে পারবা সেম আগের ম্যাথ। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। কি বলছে, এই যে 3x - 4y - 6 ইকুয়াল টু 0, এটা হচ্ছে একটা বর্গের কর্ণ নির্দেশ করে। ধরো আমাদের একটা বর্গ দেওয়া আছে, এই বর্গের একটা কর্ণ নির্দেশ করছে কি, কর্ণ নির্দেশ করছে ওই যে 3x - 4y যেটা দেওয়া আছে, আর এই যে কর্ণটা কে নির্দেশ করছে, এই যে তোমার 3x - 4y - 6 ইকুয়াল টু 0। তাহলে এক নংয়ের ঢাল কত, আগে সমীকরণটা লিখে ফেলি 3x - 4y - 6 ইকুয়াল টু 0, এটাকে আমি দিলাম এক নাম্বার। ওকে, এখন আমি ভাববো, আমাকে বলছে যে বর্গের একটা শীর্ষ কত 1 2, এখন সেটা এই শীর্ষ নাকি এই শীর্ষ, এটা ধরলেই হলো একটা, কিন্তু এটা ধরা কিন্তু আলাদা। তুমি কোন শীর্ষ ধরবো 1 2, এটা ধরবো নাকি এটা ধরবো। এখন এটা যদি 1 2 হতে হয় তাহলে 1 2 থেকে এটা শিফট হবে,
চিত্র যদি রাফলি আঁকাচ্ছি, যেটাই ধরো সমস্যা নেই, তো মিলে যাবে, কিন্তু আমাদের একটু ঠিকঠাক চিত্র মানে চিত্র আঁকানো উচিত। তাহলে 1 2 কি এটা হতে পারে চেক করে দেখি। 1 2 দেখি সিদ্ধ হয়, 3 1 3, 4 2 8, 1 থেকে 8 গেলে কত? -7 -1 মিলছে না, তাহলে এটা হবে না। 1 2 হবে কি এই শীর্ষটা 1 2। ওকে, এখন আমরা বলছি 1 2 শীর্ষ বিশিষ্ট বাহু দুটি নির্ণয় করো। তাহলে 1 2 শীর্ষ বিশিষ্ট বাহু দুটো কি? এই 1 2 শীর্ষ বিশিষ্ট এটা একটা বাহু, এটা একটা বাহু না? তাহলে আমাকে এই দুটো বাহু সমীকরণ বের করতে বলছে। তুমি বলো তো, আমি কি যদি এই রেখার ঢাল আর এই রেখার ঢালটা বের করতে পারি, এই দুটো রেখার ঢাল বের করতে পারি, তাহলে আমি কি বলতে পারবো না এত বিন্দুগামী ওই এবং ওই m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ কি y - y1 m * x - x1? এখন ঢালটা কিভাবে বের করবো দেখো। আমি কি এই হলুদ রেখার ঢাল বের করতে পারবো না? এই হলুদ রেখার ঢাল কি বের করতে পারবো। আর এই রেখার ঢাল ধরে নেব m2, এটা m1। এখন এই অন্তর্গত কোনটা কত? 45 ডিগ্রি না? আমরা তো সবাই জানি বর্গের কর্ণ বর্গের বাহুর সাথে কি 45 ডিগ্রি। যেহেতু বর্গের কোণগুলো 90 ডিগ্রি, কর্ণ তো মাঝ দিয়ে যায়, তাহলে কি হবে? 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আসো এখানে আমরা এভাবে এখন লিখি যে এই 1 নংয়ের ঢাল m1 = কত হবে? যে -x1 ভাগ মানে x এর সহগ বাই y এর সহগ, x এর সহগ 3, y এর সহগ -4, সামনের -1 মাইনাস কেটে গেল। আর আমি এই যে নির্ণয় করব যে দুটো রেখা, সেই দুটো রেখার ঢালকে আমি m2 ধরে নিই। তাহলে ধরি নির্ণয় রেখার ঢাল m2। তাহলে আমি নির্ণয় রেখার ঢালকে m2 ধরে নিলাম। এখন তোমরা বলো এই কোণটা কত? 45 ডিগ্রি। তাহলে শর্ত মতে এটা লেখা যাবে না, বলো tan 45 = মডুলাস m1, m1 মানে কত? 3/4 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইনটু m। ওকে, এখন এই বুঝতে পারছো এটার ঢাল যদি -1/7 হয়, এটার ঢাল কত হবে? 7। এখন দুইটা রেখাই এই বিন্দুগামী না? তাহলে এই বিন্দুগামী এবং এই ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ করলে এই বাহু পাবা, আবার এই বিন্দুগামী এবং এই বাহু এই বিন্দুগামী এই বাহু এই ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ করলে এই সমীকরণ পাবা। তাহলে লিখে ফেলবা কিভাবে? যে 1, 2 বিন্দুগামী ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। আমরা কি করলাম দেখো, আমি আরেকবার বলি, খুবই সহজ কনসেপ্ট। ধরো বর্গের এই কর্ণ যেহেতু জানো, এই বাহু দাও, এই বিন্দু দেওয়া আছে, তাহলে এর ঢাল তো আমি বের করতে পারবো। আমি এর ঢাল বের করলাম, যেহেতু এই কোণ 45 ডিগ্রি, তাহলে সেই থেকে আমি এই সূত্র থেকে আমি এই ঢালটাও বের করলাম। এর ঢাল পেয়ে গেলাম দুইটা, তাহলে একটা এটা একটা এটা, আর 45 ডিগ্রি এদিকে উৎপন্ন হতে পারে। এখন এই ঢাল বিশিষ্ট এবং এই বিন্দুগামী রেখার সমীকরণ, আবার এই ঢাল এই বিন্দুগামী এবং এই ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ আমরা বের করলাম। ওকে, আশা করছি সবাই বুঝেছো, দেখে আসলে অ্যান্সার করতে পারো। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সালাম।